সর্বসাধারণের জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। এরপর মানুষের ঢল নামে জিয়া উদ্যানে কুরআন তেলাওয়াত, দোয়া মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। লাখো মানুষের শ্রদ্ধা, অশ্রুসিক্ত প্রার্থনা আর ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। রাত পেরিয়ে ভোর, অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করতে। আমি সোজা যাব কবরস্থানে, মাটিগুলো ছুঁয়ে দেখবো, মাটিটা গায়ে মাখবো, ওখানে যতক্ষণ খুশি বসে থাকবো। আমরা খুবই মর্মাহত, এমন একজন দেশনেত্রী হারিয়ে আমরা খুব আপ্লুত। শুধু মনের টানে যেটু জিয়ারত করব। বেলা 12টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ। ঢল নামে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। অশ্রুসিক্ত নয়নে দুহাত তুলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন নানা স্থান থেকে আসা মানুষেরা। দিনব্যাপী চলে পবিত্র কুরআন তেলাওয়াত। আমরা সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। আমরা নেত্রীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। কষ্ট লাগছে এই দুনিয়া ছেড়ে চলে গেলে, এত ই করে, এত হরান পেরাশন হয়ে আইসা, তাও স্বামীর কবরের কাছে আইসা আল্লাহ নিকট নিকল। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছিল। আমি নেত্রীর জন্য দোয়া করলাম তিনি যাতে জান্নাতবাসী হোক। তিনি যদি বেঁচে থাকতেন আমাদের দেশে হয়তো অনেক উন্নতি হতো। আজকে জিয়ারতের মধ্যে শুধু মনে হচ্ছিল যে আর কোথায় কেউ থাকলো না। তিনি নিজেও একাধিকবার কারাগারে গিয়েছেন, কিন্তু কখনো তিনি গণতন্ত্র প্রশ্নে, মানবাধিকার প্রশ্নে আপোষ করেননি। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে পূরণ করতে হবে বিএনপিকে। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। এদিকে জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজন নেত্রীর চলে যাওয়া, যিনি বলতেন এই দেশের মাটি ও মানুষ ছাড়া তার অন্য কোনো ঠিকানা নেই, সেই দেশের মাটিতেই আজ চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সমাধিস্থল ঘিরে আজ হাজারো মানুষের বুক ফাটা আর্তনাদ। অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন মহান আল্লাহর দরবারে। বলছেন তার এই চলে যাওয়া দেশ ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিদায় ছিল ঐতিহাসিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করতে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই। রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মান আগের তুলনায় ভালো, এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এ সময় তিনি আরও জানান, প্রাথমিকের শিক্ষার মান উন্নয়নের সরকার কাজ করছে। তিনি জানান, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট 30 কোটি বিনামূল্যের বই ছাপানো হয়েছে। প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের 60% বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। বছরের প্রথম দিনেই সুখবর পেলেন সম্মিলিত ইসলামী 5 ব্যাংকের গ্রাহকরা। আজ থেকেই টাকা তুলতে পারবেন সংকটে থাকা ব্যাংকগুলোর আমানতকারীরা। প্রথম পর্যায়ে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবে গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বা সঞ্চয়ী হিসাবে 2 লাখ টাকার বেশি জমা থাকলে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা। এতে আরও বলা হয়, 2 বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবেন।